ক্রিকেট নয়, এ যেন কোনো থ্রিলার সিনেমার স্ক্রিপ্ট। বিশ্বকাপ শুরুর মোটে 2 সপ্তাহ বাকি, অথচ আইসিসি যা করেছে তা এক কথায় অবিশ্বাস্য। বাংলাদেশকে সরিয়ে দেওয়া হয় বিশ্বকাপ থেকে, আর সেখানে জায়গা পায় স্কটল্যান্ড। এর প্রতিবাদে পাকিস্তান যখন বিশ্বকাপ বয়কটের হুঙ্কার দিচ্ছিল, ঠিক তখনই ঘোষণা হলো তাদের বিশ্বকাপ স্কোয়াড। ভয় নাকি কৌশল? পিসিবির এই নাটকীয় মোড় বদলের পেছনের গল্পটাই বা কী? কাগজে কলমে বাংলাদেশ নেই, আছে স্কটল্যান্ড। আইসিসির এমন হুট করে নেওয়ার সিদ্ধান্তে উত্তাল ক্রিকেট পাড়া। পিসিবি সভাপতি মহসিন নাকভি তো সরাসরি বললেন, আইসিসির দ্বিমুখী নীতি চলবে না। বাংলাদেশের সঙ্গে হওয়া এই অবিচারের প্রতিবাদে পাকিস্তান সরকার টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিতে পারে। এমন খবরে যখন চাপে পড়েছিল আইসিসি, তখনই দৃশ্যপটে এসেছে নতুন টুইস্ট। বড় বড় কথা বললেও দিন শেষে কি আইসিসির দাপটের কাছে নতি স্বীকার করতে বাধ্য পাকিস্তান? চাপে পড়েই কি সুর নরম করেছেন নাকভি, নাকি এইটা ছিল সির্ফ একটা দর কষাকষির চাল? সব বিতর্কের মাঝে ঘোষণা হয়েছে সালমান আলী আঘার নেতৃত্বে 15 সদস্যের নতুন পাকিস্তান। যে হারিস রউফ বিগ ব্যাশে আগুন ঝরালেন, তার জন্য বিশ্বকাপ দলে জায়গা হয়নি। ফর্মহীন বাবর আজম দলে টিকে গেলেও এক ঝাঁকা তরুণ নিয়ে এবার বাজি ধরছে পাকিস্তান। তবে মনে রাখবেন, পাকিস্তানের সব ম্যাচ কিন্তু ভারতের মাটিতে নয়, খেলা হবে শ্রীলঙ্কায়। 7 ফেব্রুয়ারির নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে মিশন শুরু করবে পাকিস্তান। তবে বাংলাদেশকে ছাড়া এই বিশ্বকাপের জৌলুস কি আদৌ আগের মতো থাকবে, নাকি এই অবিচার ক্রিকেটের ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকবে? ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।